তখনই ফুলের রানী এসে সেখানে একটি অনেক বড় নীল পলিশের গাছ এনে দেয়। এ কি হলো আমার? এ কি হচ্ছে? আমার মাথাটা তো ঘুরছে। আরে বাবারে, আমি পড়ে গেলাম। নেল পালিশ আছে, নেল পালিশ। বাচ্চারা, দিদিরা, দাদারা, নিয়ে যাও, নিয়ে যাও। ও শিয়ালিনী কাকিমা, আমি তোমার কাছ থেকে একটা নেল পালিশ কিনে নেব। নেল পালিশ দিতে যে আমার খুব ভালো লাগে। তুমি প্লিজ এখানে একটু দাঁড়াও, আমি এক্ষুনি টাকা নিয়ে আসছি। ঠিক আছে রে মা টয়া, আমি তোর জন্য এখানেই দাঁড়িয়ে আছি, তুই তাড়াতাড়ি আসিস। কিরে মা টুম্পা, তুই এখানে সারাদিন কোথায় ছিলে? ও মা, মা আমাকে নেল পলিশ কেনার টাকা দাও না। শিয়ালি কাকিমা না নেল পলিশ বিক্রি করতে এসেছে। তুমি তো জানোই নেল পলিশ দিতে যে আমার খুব ভালো লাগে। নেল পলিশ আমার খুব পছন্দ। একটা নেল পলিশ কেনার টাকা দাও না মা। মারে, আমি তো এখানে কোনো টাকা নিয়ে আসিনি, আমি তো এখানে কাজ করতে এসেছি। যাই হোক, ঘরে কিছু টাকা রাখা আছে, সবজি কেনার জন্য রেখেছিলাম। তুই ওইখান থেকেই বরং 50 টাকা নিয়ে যা। মেয়েটা যা হয়েছে না, একদম নেল পলিশের পাগল। এরপর টয়া বাড়িতে গেল টাকা আনতে। এত দেরি করলি টয়া? আমার যে বড্ড দেরি হয়ে গেল রে মা। হ্যাঁ কাকিমা, একটু দেরি হলো। এই নাও টাকা। কোন কালারের নেল পলিশ নিবি বলতো? লাল রং তো আমার অনেক প্রিয় কাকিমা, তুমি আমাকে একটা লাল কালারের নেল পলিশই দাও। এই নে মা টুম্পা, তোর লাল কালারের নেল পলিশ। লা 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 লা, আহা কি আনন্দ আকাশে বাতাসে। কি রে টয়া, গরিব পশুর ছানা হয়ে তুই এইভাবে গান করছিস? কি বলছো কাকলি কাকিমা? আমি গরিব পশুর বাচ্চা বলে গান করতে পারবো না? আজকে আমি বড্ড খুশি। আজকে আমি আমার পছন্দের একটা লাল কালারের নেল পলিশ কিনেছি। হ্যাঁ তাই তো, নেল পলিশটা দেখতে তো খুব সুন্দর। আচ্ছা টয়া, তুই কি ডুব দিতে পারিস? হ্যাঁ পারি তো, এই দেখো আমি কিভাবে ডুব দিই। টয়া এখন ডুব দিয়েছে, আর আশেপাশেও কেউ নেই। আমি এখনই নেল পালিশটা নিয়ে এখান থেকে পালিয়ে যাই। কাকলি কাকিমা কোথায় গেল? আর আমার নেল পলিশটাও তো এখানে দেখছি না। তাহলে কি কাকলি কাকিমা আমার নেল পালিশটা নিয়ে পালিয়ে গেল? এরপর টয়া বাড়িতে গিয়ে তার মায়ের কাছে সবকিছু খুলে বলল। আমার নেল পালিশ, আমার পছন্দের লাল কালার নেল পালিশ। আচ্ছা মা টয়া, কেঁদে আর কি হবে, চল এখনই আমরা কাকুলিদের বাড়িতে যাই। আহা, আজকে আমার কি যে খুশি লাগছে, অনেক খুশি লাগছে। আজকে যে আমি কত রকমের কত কিছু চুরি করতে পেরেছি, কত কত সবজি চুরি করেছি, আবার এত সুন্দর লাল কালারের একটা নেল পলিশও চুরি করেছি। আজকে যে আমার স্বামী আমাকে অনেক আদর করবে। কি হয়েছে কি রে শেফা, বাড়িতে তো চিল্লাচিল্লি চেঁচামেচি করছিস কেন বলতো? চিল্লাবো না তো কি করব? তুমি আমার মেয়ের নেল পলিশটা চুরি করে নিয়ে এসেছো। এখন আমার মেয়েটা নেল পলিশের জন্য কতক্ষণ ধরে কান্নাকাটি করছে। তাড়াতাড়ি নেল পলিশটা দিয়ে দাও তো। দেখ শেফা, ভালোই ভালোই বলছি, বাড়িতে এসে আমার নামে এরকম মিথ্যে কথা বলবি নে। আমি কিছুটি চুরি করিনি। শোনো কাকুলি ভাবি, কথা এত ঘুরিয়ে পেঁচিয়ে কোনো লাভ নেই। তুমি আমার মেয়ের লাল নেল পলিশটা চুরি করেছো, আর তুমি যে চোর সেটা আমাদের বনের সকলেই জানে। এত কথা না বাড়িয়ে তাড়াতাড়ি নেল পলিশটা দিয়ে দাও তো। শোন শেফা, বারবার বলতে ভালো লাগছে না, কিন্তু তুই কিন্তু আমাকে অনেক অপমান করছিস। আমি বললুম তো নেল পলিশ আমি আনিনি। চল মা টয়া, বাড়িতে চলে যাই, ওর সাথে কথা বাড়িয়ে লাভ নেই। ও যে জিনিস চুরি করে সেটা আর কখনোই ফেরত দেয় না। হ্যাঁ যা যা। আরে কাকুলি, তুই তো বেশ ভালো অভিনয় করতে পারিস,
তা এরকম অভিনয় করলে তো সিনেমায়ও চান্স পাবি। মা টয়া, তুই আর কান্না করিস না রে মা। এইভাবে মন খারাপ করে থাকলে মায়ের কি ভালো লাগে? আর আমারও তো কাজে যেতে হবে। কাজে না গেলে সংসারটা কিভাবে চলবে? তোর যে বাবা বেঁচে নেই, এই সংসারের পুরো হাল যে আমাকে ধরতে হচ্ছে। আর আমার বেতনটাও তো এখনো পাইনি। বেতনটা যদি পাই তখন তো কি তোর পছন্দ মতো আবার একটা সুন্দর দেখে লাল নেল পলিশ কিনে দেব। আর কাকুলি ভাবি যে চুর, সেইটা বনের সকলেই জানে। কাকুলি এর পাপের শাস্তি একদিন নিশ্চয়ই পাবে। পাপ কখনো তার বাপকেও ছাড়ে না। আর কেউ কাউরটা চুরি করে অনেক দূর আগাতেও পারে না। তুই মন খারাপ করিস না রে মা। তোর মন খারাপ থাকলে যে আমার খুব কষ্ট হয়। আচ্ছা মা টয়া, তুই এখন বাড়িতে যা, আর কান্না করিস না। এরপর টয়া বাগানে যায় ফুল তুলতে। আজকে আমার মনটা খুব খারাপ, কি করব কিছুই ভালো লাগছে না। তাই এখান থেকে কিছু ফুল ছিঁড়ে নিয়ে বাড়িতে যেয়ে মালা গাঁথবো ফুলের। কাকুলি কাকিমা অনেক দুষ্ট, অনেক খারাপ। এভাবে বাচ্চাদের পছন্দের জিনিস কি কেউ চুরি করতে হয়? টয়া, এই টয়া, এভাবে কে ডাকে আমায়? এই যে আমি, ফুলের রানী। তুমি আমাকে এভাবে ছিঁড়ো না। আমাকে ছিঁড়লে যে খুব কষ্ট লাগবে। আমি তো ফুল ছিঁড়তে চাই না। কি করব বলো? আজকে যে আমার মনটা ভীষণ খারাপ, তাই তো আমি ভেবেছি কিছু ফুল ছিঁড়বো, মালা গাঁথবো বলে। ও আচ্ছা, কেন তোমার মন খারাপ? কিসের জন্য আমাকে বলো তো। আর তখন টয়া ফুলের রানীকে সকল ঘটনা খুলে বলে। ও আচ্ছা, তাহলে তো তোমার সাথে অনেক অন্যায় হয়েছে, তাই তো তোমার মনটা এত খারাপ। দাঁড়াও, আমি এখনই তোমার মনটা ভালো করে দিচ্ছি। এই নাও, আমি তোমাকে একটা জাদুর ফুল দিয়ে দিচ্ছি। এই ফুলটা তুমি তোমার বাড়িতে নিয়ে তোমাদের বাড়ির উঠোনে রোপণ করে দিবে। দেখবে তোমার সকল দুঃখ কষ্ট দূর হয়ে গিয়েছে। এরপর টয়া তাদের বাড়িতে সেই ফুলটা নিয়ে তাদের উঠোনে রোপণ করে দেয় এবং টয়া তার মাকে সব ঘটনা খুলে বলে। এইটাও কি সম্ভব রে টয়া? আচ্ছা ঠিক আছে, দেখা যাক তোর কিভাবে দুঃখ কষ্ট দূর হয়। এখন চল ঘরে যাই, সন্ধ্যা লাগবে একটু পরে। রাত যখন গভীর হয় তখনই ফুলের রানী এসে সেখানে একটি অনেক বড় নীল পলিশের গাছ এনে দেয়। মা মা দেখো, আমাদের উঠোনে কত বড় একটা নীল পলিশের গাছ রয়েছে। আর সেই গাছে কত বড় বড় সুন্দর সুন্দর নীল পলিশ ধরেছে। লাল, নীল, কালো, সাদা সব রঙের নীল পলিশ আছে। হ্যাঁ রে মা টয়া, সেই ফুলের রানীর কথাই তো সত্যি হলো। সেই ফুল থেকেই এত বড় একটা জাদু নীল পলিশ গাছ হলো। টয়া, তুমি খুব ভালো মেয়ে, তাই তো আমি তোমাকে এই নীল পলিশের গাছটা উপহার দিলাম। তুমি এখান থেকে যত খুশি তত নীল পলিশ নিতে পারবে। যে কালারের মন চায় সেই কালারের নেল পলিশ ব্যবহার করতে পারবে। আর এই নেল পলিশের গাছ থেকে কখনো নেল পলিশ শেষ হবে না। তোমরা এখান থেকে নেল পলিশ ছিঁড়ে নিয়ে বাজারে নিয়েও বিক্রি করতে পারবে। আর তখনই চুপি চুপি কাকুলি ফুলের রানীর সকল কথা শুনে ফেলে। আরে আরে আরে, এইটা আমি কি দেখে এলাম রে? এই তো নেল পলিশের গুডাউন, একটা গাছ ভরা নেল পলিশ। এত এত নেল পলিশ তো আমার চাই চাই। আমি আজকে রাতের মধ্যে এই গাছের সকল নেল পলিশ সাবার করে দেব। আর যখন রাত হয় তখন কাকুলি চুপি চুপি সেই নেল পলিশের গাছের কাছে যায়। আরে আরে, কত রঙের নেল পলিশ, কোনটা রেখে কোনটা নেব রে আমি? আমার যে সবই কালার লাগবে রে। আমার তো মন চাচ্ছে সবই ছিঁড়ে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমি সবই নিয়ে যাব। দুষ্ট কাকলি, খবরদার বলছি, তুই এই গাছের কাছেও আসবি না, না হলে তোর অনেক বড় ক্ষতি করে আমি দেব। আবার বলছি, এই গাছ থেকে দূরে থাক। আরে আরে, কি এসে আমাকে কি বলে গেল? তাতে আমার কি হবে? যাই তো, আমার নাকি আবার ক্ষতি করবে। কাকুলির ক্ষতি কেউ করতে পারবে না। এ কি হলো আমার? এ কি হচ্ছে? আমার মাথাটা তো ঘুরছে। আরে বাবা রে, আমি পড়ে গেলাম।
কেমন মজা লাগলো এবার। বলেছিলাম এত করে আমার কাছে আসতে না, এবার বুঝ মজা। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।